নয় তোমার দুপুর ভাই দীর্ঘ কর্মজীবনে এই কষ্টটি অনুভব করেছে, যেমন আমরা আজকে করছি। সাব রেজিস্ট্রি অফিসে একটি অনেক থেকে উত্তরণের জন্য নিজের সন্তান, সে কারণে স্যারদেরকে আমি আমার দীর্ঘ কর্মজীবনে আমি অনেক জেলা রেজিস্ট্রার সাথে আমরা এখানে দেখেছি, কিন্তু আমাদের বর্তমানে বিদায়ী যে জেলা রেজিস্ট্রার উনি ছিলেন, উনি আমার কাছে মনে হয়েছিল একজন খুব ভালো মানুষ ছিলেন, খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন। এবং আমাদেরকে আমি যে কয়েকদিন ওনার অফিসে গেছি, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছি, উনি আমাদের যে কোনো সমস্যার ব্যাপারগুলো মনে হতো যে উনি নিজেরই তার একটা সমস্যা, এবং সেই সমস্যাগুলো আমরা যখনই কিছু উনি ওনার নিজের থেকে যতটুকু করার উনি করেছেন। আমাদের এখানে দীর্ঘদিনের অনেক সমস্যার ভিতরে একটা আমাদের যে দলিল ডেলিভারিতে সমস্যা, আমাদের দীর্ঘ 8 বছর ধরে এখানে দলিল ডেলিভারি হয় না, আমাদের অনেক দলিল এখানে পেন্ডিং পড়ে গেছে, এবং ওখানে দলিল রাখারও সমস্যা না। আমরা জেলা রেজিস্ট্রার মহোদয় এই সমস্যাটা কথা ওনাকে যখন বললাম, উনি বাইরে থেকে নবগঞ্জ থেকে নিয়ে এসে এখানে অনেক চেষ্টা করেছেন, তো এক বিভিন্ন কারণবশত এটা নিয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা যে ওনার কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি আমাদের অভিভাবকের হিসেবে, আমাদের দলিল থেকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। সংবর্ধনা অনুষ্ঠানটি এমন একজন মানুষের জন্য, যিনি এমন একজন মানুষ যেটা আপনারা দ্বিতীয়বার আর দেখবেন কিনা সন্দেহ, একজন বস হিসেবে জনাব ইলিয়াস হোসেন স্যার, জেলা রেজিস্ট্রার। আমি আমার চাকরি জীবনে এরকম বস কখনোই পাইনি, পাবো না, এটা 100% আমি জানি। সাধারণ একজন মানুষ, যার মনে বক্রতা নেই, যিনি কখনো কারোর জন্যে কখনো খারাপ চিন্তা করার অধিকার, খারাপ চিন্তা করার চিন্তাও করেন না। এবং আজকের আমাদের সকলের বুদ্ধিমণি বিজয়ী জেলা রেজিস্ট্রার স্যার এবং প্রধান সহকারী ইসমাইল ভাই, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আজ আমাদের জেলা রেজিস্ট্রার স্যারের বিদায়ী অনুষ্ঠান এবং প্রধান সহকারী ইসমাইল স্যারেরও বিদায়ী অনুষ্ঠান। আসলে যে কোনো বিজয়ী হোক না কেন দুঃখজনক। ডিয়ার স্যার, আমাকে একটা নির্দেশ করেছে সংক্ষেপে বক্তব্য শেষ করবেন 2 মিনিটে। আসলে কি 2 মিনিটে শেষ করে দেব? বলেন। 4.5 বছরের পরিচয় আপনাদের সাথে। দীর্ঘদিন রওশনাপা আপনাদের স্থানীয় মেয়ে, সে এখানে অনেকদিন চাকরি করছে, কিন্তু বহিরাগত যখন প্রধান সহকারী ছিল, আমার মতো এত দীর্ঘ অবস্থান কেউ সত্য যোগদানকৃত প্রধান সহকারী মহাসচিব, রাজশাহী সদর বেলডাঙ্গা সমিতির সভাপতি মহিদুল হক, আলাদ মোহাম্মদ মহিদুল হক, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিস থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং উপস্থিত অন্যান্য দলীয় বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই বোন, কাউদের মেয়ে, কাউদের সবার আমার সুপরিচিত মুখ। আমি এজলাসে হয়তো সাব রেজিস্ট্রার, কিন্তু আমি আপনাদের মাঝেই আছি। তো আপনারা কাজ আমাদের হতে হবে, আপনাদের সাথে আমাদের কাজ করতে হবে। যেমন ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্ক, ছাত্র না থাকলে তো শিক্ষকের পরিচয় নাই, ছাত্র থাকলে তো শিক্ষকের পরিচয় হবে। সেরকম লেখকের না থাকলে, দলিল যদি একটা লেখা নিয়ে না আসে সাব রেজিস্ট্রারের কাছে, তাহলে সাব রেজিস্ট্রারের পরিচয় কি? সাব রেজিস্ট্রার দল লিখবে কি? হ্যাঁ, তো দল তো লিখতেই হবে, দেখতে হবে। আপনারা এই কাজটি করেন, এটা অত্যন্ত সুচারুভাবে করেন। মানুষ লক্ষ লক্ষ টাকা আপনাদের দেয়, যা অন্য কোনো লোকের বিশ্বাস করে না। পিওনের করতে লক্ষ লক্ষ টাকা দেয়, মূল্যবান কাগজপত্র দেয়, আপনারা সুচারুভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং বিশ্বাসতার সাথে কাজ করেন। আমি রাজশাহী যখন বদলে আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। কিছু অধিক কিছু কর্মকাণ্ড হয়, অফিসারের ভুল হয়,
যাই হোক, আমি কিন্তু আমার ভুল ধারণা ছিল, কিন্তু আমি রাজশাহী এসে প্রায় 1.5 বছর চাকরি করলাম। বিশ্বাস করেন, আমি এইরকম সম্বর্ধনা কোথাও পাইনি। গর্বে বুক ভরে যাচ্ছে। আপনাদের কাছে আমি কিছু দিতে পারি নাই, যা কিছু অর্জন সবই আপনাদের, ব্যর্থতা যা সবই আমার দেবার কিছু নাই। আমার চাকরি শেষ বেলায় আমি যা পেয়েছি রাজশাহী, আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আমি যতদিন বাইরে থাকবো আমি মনে রাখবো। এখন আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, আমি অফিস করবো। আমি যদি সুবিধাভোগী হই, আমি যদি আমার দায়িত্ব পালন না করে আমি সুযোগ সুবিধার জন্য অন্য একটা কাজ করি, অন্যায় কাজ করি, অন্যায় দাবি করি, তাহলে তো আমাকে শাস্তি পেতেই হবে। এর জন্য তো রাজশাহী বাড়ি দেয় না, এর জন্য তো রাজশাহী দরিদ্র দেয় না, যা আমাকে বুঝতে হবে। তো আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমি রাজশাহী কোনো চাপ এমপি, মন্ত্রী, দলীয় লোক বা বিভিন্ন উপজেলার দলীয় লোকেরা কোনো চাপ আমার করে নাই, কোনো কাজে আমাকে বাধা দেয়নি। এটা সত্য কথা, হিন্দিতে বলছি। আমি টুকটাক বিভিন্ন উপজেলায় ছোটোখাটো অভিযোগ আমার কাছে আসছে, কিন্তু রাজশাহী সদরে আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমার কাছে 10 টাকা বেরিয়েছে বা আমার এই কাজ নিয়ে ঘোরাচ্ছে, আমার কাছে টাকা নিচ্ছে করতে না, এরকম অভিযোগ আমি পাই নাই। যাই হোক, সবাই বোঝা লেগে গেছে। আমার আর 2-3 অফিস আছে। আমি আপনাদের কাছে দপ্তরের কাজ করতে গেলে হয়তো ভুল করতে হতেই পারে। আমি তো মানুষ, হয়তো কত ভুল করেছি, কত অন্যায় করেছি, আমাকে আপনারা মাফ করে দেবেন। আমার কিন্তু কর্মে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আঘাত দিয়ে থাকি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আপনাদের কর্মময় জীবন আরও সুন্দর হোক, সাবলীল হোক এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তার সাথে সাথে আরও একজন ব্যক্তি তার সেবাভিষিক্ত হয়েছে, অর্থাৎ জেলা রেজিস্ট্রারের প্রধান সহকারী হিসেবে জনাব মোহাম্মদ মহসিন আলী ভূঁইয়া। আমাদের এই মানুষগুলোকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছি, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্বর্ধিত অতিথি রাজশাহী জেলার সম্মানিত জেলা রেজিস্ট্রার জনাব ইলিয়াস হোসেন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী সদর দলিলের রাজশাহী সদর সাব রেজিস্ট্রি অফিসের সম্মানিত সাব রেজিস্ট্রার জনাব শাহিন আলী স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের প্রতিবেশী, যার সাথে এই দলিল লেখক সমিতির আত্মীয়তার বন্ধন, আমাদের পবা উপজেলার সম্মানিত সাব রেজিস্ট্রার জনাবা রওশনা বেগম স্যার। উপস্থিত আছেন আমাদের রাজশাহী জেলা থেকে বিদায়ী প্রধান সহকারী ইসমাইল হোসেন ভাই। তার সাথে উপস্থিত আছেন সদ্য যোগদানকৃত জনাব মোহাম্মদ মহসিন আলী ভূঁইয়া ভাই সহ আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সকল দলিল লেখকবৃন্দ, আমার স্নেহভাজন সকল দলিল লেখকবৃন্দকে আমি আমার সশ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাচ্ছি আদাব। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আসলে যে মানুষগুলোকে ঘিরে, সেই মানুষগুলো আমাদের বিভিন্ন উপজেলাগুলো মনে করে যে এই কার্যালয়ে আমাদের কোনো কাজই নাই, আমরা শুধু সাব রেজিস্ট্রারের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এইরকম মানসিকতা নিয়ে আমাদের উপজেলাগুলো বেড়ে ওঠে, তারা সেইভাবেই চলে। কিন্তু আসলে আমাদের জেলা রেজিস্ট্রার সাহেব তার তত্ত্বাবধানে একটা জেলা পরিচালিত হয় এবং তার মূল সেনাপতি হচ্ছেন প্রধান সহকারী। আমরা যদি তাদের গুরুত্ব অনুধাবন না করতে পারি তাহলে এটা আমাদের ভুল হবে। আমরা একই বিল্ডিং আমাদের
সাব রেজিস্ট্রারের কার্যালয়, তার সাথে সাথে আমাদের উপরেই জেলা রেজিস্ট্রার মহোদয়ের কার্যালয় অবস্থিত। স্বাভাবিকভাবে বিশেষ করে সদর অফিসে যে কোনো বিষয়ে সমস্যা, আলাপ আলোচনা কিছু দেখা দিলে এটা অটোমেটিক জেলা রেজিস্ট্রার স্যারের কান পর্যন্ত পৌঁছে যায় এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কেন জানি একটা তার উপরে পুরো দায়িত্ব করতে চাই সদরের সমস্যাটা সমাধান করার জন্য। যদিও বা অন্যান্য উপজেলার সমস্যাগুলো সম্মানিত সাব রেজিস্ট্রার স্যারদের মাধ্যমে আসলে তারপরে উনি সমাধানের উদ্যোগ নেন, কিন্তু আমাদের সদর অফিসের কোনো সমস্যা দেখা দিলে এটা অটোমেটিক তার কাছে পৌঁছা মাত্রই তিনি এটা সমাধানের উদ্যোগ নেন। আমরা আমাদের এখানে যে সমস্ত জেলা রেজিস্ট্রার স্যাররা ছিলেন সবাই ভালো মানুষ ছিলেন। তার মধ্যে আমাদের ইলিয়াস হোসেন স্যার, যাকে কেন্দ্র করে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, আমি এই মানুষটাকে খুব কাছে থেকে দেখেছি। দলিল লেখক সমিতির একজন সেবক হিসেবে আপনারা সদর রাজশাহী জেলা যে দায়িত্বটুকু আমাকে অর্পণ করে রেখেছেন, সেই দায়িত্বের কারণে সবচাইতে বেশি আমাকে জেলা রেজিস্ট্রার স্যার এবং তার প্রধান সেনাপতি অর্থাৎ প্রধান সহকারী ইসমাইল ভাইয়ের সাথে আমাকে প্রায় প্রতিনিয়তই যোগাযোগ অক্ষুণ্ণ করতে হয়েছে। তো আমি যে জিনিসগুলো খেয়াল করেছি, একটা মানুষের আবদার থাকতে পারে, কয়টা আবদার থাকতে পারে, কিন্তু আমি 10টা উপজেলার জন্য যতগুলো আবদার নিয়ে গেছি, কোনো দিন এ পর্যন্ত আমার মনে পড়ে না যে তাদের ক্যারিয়ারে ইলিয়াস হোসেন স্যার প্লাস ইসমাইল ভাই কোনোদিন আমাকে ফেরত দিয়েছে। এই জন্য আমি সারা রাজশাহী জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে আমি আমাদের সাংগঠনিক অনেক বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে অনেক সময় আপনাদের কাছে দাবি দেওয়া করেছি। দাবি দেওয়ার ভাষা পরিভাষা জানি না, অনেক সময় ত্রুটিপূর্ণ হয়ে গেছে। তো এই জন্য আজকে এই বিদায় লগ্নে আমি আমার জেলা রেজিস্ট্রার স্যার এবং প্রধান সহকারী ইসমাইল ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা অনুগ্রহ করে আমার সকল ভুল ত্রুটিগুলো, বেয়াদবিগুলো আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন এই দলিল লেখক সমিতি, দলিল লেখকরা, সাব রেজিস্ট্রার অফিসের স্টাফরা, সাব রেজিস্ট্রার স্যার, তার সাথে সাথে আমাদের জেলা রেজিস্ট্রার অফিসের স্টাফরা, আসলে আপনারা সবাই একটা পরিবার। এই পরিবারের প্রধান কর্তা একজন জেলা রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার অফিসগুলোতে আমাদের এই অভিভাবক আমাদের সাব রেজিস্ট্রার স্যার। আমরা আপনাদের পরিবারের সদস্য। আপনারা যদি আমাদেরকে না শোনেন তাহলে আমরা আমাদের অনুযোগগুলো নিয়ে যাবো কোথায়? আপনারাই তো আমাদের অভিভাবক। আমরা এখানে যে পেশায় নিয়োজিত আছি, এই পেশার জন্য আমাদের নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নাই। আমরা বিভিন্নভাবে আলোচনা সাপেক্ষে আমরা সমবায়ের মাধ্যমে কিছু টাকা পয়সা আদায় করে থাকি। আমরা একটা দলিল প্রস্তুত করতে অনেক সময় লেগে যায় আমাদের। দলিল দেখা যাচ্ছে ক্ষেত্রভেদে বন্টননামা দলিলগুলো যেগুলো হয় বা বর্তমানে রাজশাহী সদরে যে চুক্তিপত্র দলিলগুলো হচ্ছে, এই দলিলগুলো প্রস্তুত করতে আমাদের ক্ষেত্রভেদে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আমাদের পরিশ্রম করা লাগে। অনুরূপভাবে আমাদের উপজেলার প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দলিল লেখকের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। কোনো দলিল হঠাৎ করে এসে বলে না যে দলিলটা করে দেন, এইরকম ধারণা দেয়া। কিন্তু আমরা যে এই দলিলগুলো অনেক পরিশ্রম করে আমরা প্রস্তুত করে আমরা আমাদের সম্মানিত সাব রেজিস্ট্রার স্যারদের কাছে আমরা উপস্থাপন করি। আমরা রুটি রুচির আশায় মনে অনেক বড় আশা বেঁধে রাখি, দলিলটা রেজিস্ট্রি হলে পারিশ্রমিকের 2000, 5000 বা 10,000 টাকা যাই হোক না কেন, এই টাকাটা আমি নিয়ে গিয়ে বাসায় নিয়ে গিয়ে আমার স্ত্রী সন্তান নিয়ে আমি একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো, ভালোভাবে চলবো। কিন্তু যখন কোনো কারণবশত দলিলগুলো রিফিউজ হয়ে যায়, তখন আমরা ব্যথিত হই, আমরা চরমভাবে ব্যথিত হই। আমার 1 মাসের হোক, 2 মাসের হোক বা 3 মাস, যতদিনই লাগুক না কেন, একটা দলিল তৈরি করতে সেই দলিলের সমস্ত কার্যক্রম মুক্ত করে পড়ে যায় শুধুমাত্র আপনারা যখন আটকে দেন। সব দলিল আপনারা পার করে দিবেন এইরকম দাবি দেওয়া আপনাদের কাছে আমাদের নাই। কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট যা বলে, আসলে অ্যাক্টের উপরে নির্ভর করে এই রেজিস্ট্রি কার্যক্রমগুলো পরিচালিত হয় না। আমাদের
কিছু ট্রেডিশনও থেকে গেছে। আজকে যেমন আমরা দলিল রেজিস্ট্রি করতে গেলে আমরা আইডি কার্ডের ফটোকপিটা দাখিল করি, আইডি কার্ডটা নিয়ে যাই, এটা রেজিস্ট্রেশন অ্যাক্টের কোথাও নাই। এটা ট্রেডিশন, এটা স্বচ্ছতার খাতিরে করা লাগছে। আপনারা করবেন, আপনারা যত বেশি আমাদেরকে স্বচ্ছতায় নিয়ে আসবেন আমরা তত বেশি স্বচ্ছতায় থাকবো ইনশাআল্লাহ। কিন্তু একজন সাব রেজিস্ট্রার একভাবে চলে, আমাদের সাব রেজিস্ট্রার স্যারদের মধ্যে কিছু ভ্যারি করে। হঠাৎ করে একজন সাব রেজিস্ট্রার স্যার যখন চলে যায়, তিনি থাকাকালীন আমাদেরকে একভাবে প্রস্তুত করে নেয়, আমরা কোন কাজগুলো কিভাবে করতে পারবো কিভাবে করতে পারবো না আমাদেরকে তৈরি করে নেয়। ঠিক আমরা ওইভাবেই আমরা প্রস্তুত থেকে কাজগুলো করতে থাকি। পরবর্তীতে যখন আরেকজন আমাদের সাব রেজিস্ট্রার স্যার আমাদের অফিসে আসেন, তখন তিনি অনেক কিছু প্রশ্নবিদ্ধ করে ফেলেন যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তো আসলে যদি না হয় বা আপনি যদি আপনার মতো করে চান, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে কিছু সময় দেবেন, আমাদেরকে আপনার মতো করে তৈরি করে নিতে। যেহেতু আপনারা আমাদের অভিভাবক, আপনারা যেইভাবে বলবেন আমরা সেইভাবেই চলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা আমাদেরকে কিছু মনের কথা সুযোগ হয়েছে তাই বললাম। তো এই বিষয়গুলোকে স্যারদের কাছে আমি বিভিন্নভাবে অনুরোধ করব, আপনারা আগামী দিনে আমার জেলা রেজিস্ট্রার স্যার আজকে তার অবসরজনিত বিদায়ে চলে যাচ্ছে, এই স্যারকে আমরা আর এই দায়িত্বে পাবো না। তদুপরি আমাদের এখানে কেউ একজন তো আসবেন, আপনারা তাকে নিয়ে এইরকম কিছু কর্মশালার আয়োজনের জন্য আপনি আমাকে বলবেন, কাউকে বলা লাগবে না, শুধু আমাকে বলবেন কোন দিন কোন সময় আমাদেরকে নিয়ে আপনারা বসতে চাচ্ছেন। আমরা চাই সারা বাংলাদেশের মধ্যে রেজিস্ট্রেশন সেক্টরে এই রাজশাহী জেলা যেন সর্বোচ্চ উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।